السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, চলমান মাহে রমাদানের আজ 28তম পর্ব। আমরা রমাদানের শুরু থেকেই আল কুরআনুল কারীম থেকে মুত্তাকি হওয়ার, তাকওয়ার গুণ অর্জন করার জন্য আমাদের কি কি কাজ এগুলি জেনে নিতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজ 28তম পর্বে আমরা সূরা নিসার ৭৭ নম্বর আয়াত থেকে শিক্ষা নিতে চাই। সূরা নিসার ৭৭ নম্বর আয়াতের অংশ বিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুম লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। আমানতু বিল্লাহ। হে নবী, আপনি বলুন, পার্থিব ভোগ সম্ভার তো সামান্য, মুত্তাকিদের জন্য আখিরাতেই সর্বোত্তম। তোমাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। সুপ্রিয় উপস্থিতি, আমরা সূরা নিসার এই ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্য মৌলিক একটি বিধান দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন যে যারা তাকওয়া অর্জন করতে চায় তাদেরকে দুনিয়ার চেয়ে আখিরাতকেই সর্বোত্তম হিসাবে গ্রহণ করতে হবে, আখিরাতকেই চূড়ান্ত মঞ্জিল হিসাবে গ্রহণ করতে হবে। দুনিয়া তার এমন একটি জায়গা যেখানে সে তার আমল পরিচালনা করবে, আল্লাহ নির্দেশিত পথ ও পন্থায় সে তার জীবন পরিচালনা করবে এবং আখিরাতের চূড়ান্ত মঞ্জিলে সে এর ফল ভোগ করবে। তাই সূরা নিসার ৭৭ নম্বর আয়াতের চূড়ান্ত কথা হচ্ছে আখিরাতকে দুনিয়ার তুলনায় সর্বোত্তম হিসেবে গ্রহণ করতে পারলে তাকওয়ার গুণ অর্জিত হবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, যে বিষয়গুলি সামনে রাখলে তাকওয়া অর্জন করা সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সকল ব্যাপারে তোমরা তোমাদের হাতকে সংবরণ করো, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের নির্দেশ আসার পর আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করার সুযোগই নেই। সুপ্রিয় উপস্থিতি, এই কয়েকটি বিষয়কে সামনে রেখে আসুন আমরা আজকের মাহে রমাদানের এই 28তম পর্বে আমরা আমাদের আমলকে সংশোধন করি। আমরা সিয়ামের যে উদ্দেশ্য, তাকওয়াবান মানুষ হিসেবে ইমানদারদেরকে তৈরি করা, সেই গুণ অর্জন করি, নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়াবান, ফরেজগার, মুত্তাকি বান্দা হিসেবে পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন এবং আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।